রিসেন্টলি আমরা দিল্লির উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য পেলাম, সেটা হচ্ছে হাসিনা কার্ড খেলবেন, বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, মনে রাখতে হবে দুটো বিপরীত। এটাকে আপনি কিভাবে দেখছেন? জি, এটাকে শুধু একভাবেই দেখা যায়। মুখে ভারত বলছেন যে ওনারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের সাথে চান, এটা প্রথম বলছেন না। আমাদের গণ অভ্যুত্থানের পরপরও এ ধরনের বার্তা ভারত থেকে টাইম এন্ড এগেন এসেছে যে ওনারা মুখে এক কথা বলছেন কিন্তু ওনাদের কর্মে অন্য কিছু দেখিয়ে দিচ্ছেন। আর এখনও ভিন্ন কিছু না ব্যাপারটা, কারণ এদিকে ওনারা বলছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু ওই দিকে ওনারা দুটো জিনিস করছে। একটা হচ্ছে অতীত সরকার, প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে আশ্রয় দিয়েছেন। আচ্ছা, আশ্রয়ের অ্যাঙ্গেলটাতে হয়তো ওনারা একটা কেস দাঁড় করাতে পারে যে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসে ওনাকে দিচ্ছি, যেহেতু বাংলাদেশে আসলে ওনার মৃত্যুদণ্ড ফেস করতে হবে। আচ্ছা, হতে পারে, ধরে নিলাম তাই। কিন্তু আরেকটা জিনিস ওনারা কিন্তু অ্যালাউ করছে। কি অ্যালাউ করছে? যে ওনাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের সার্বভৌম সরকারের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম বা তৎপরতা পরিচালনা করা তো আর আশ্রয় দেয়া কিন্তু একই জিনিস নয়। এই আশ্রয়টাকে ব্যবহার করছে এই জিনিসটাই রাজনৈতিক তৎপরতা করার জন্য ভারতে বসে। এটা যদি ওনারা করতে দেয় তাহলে একই মুখে দুই কথা হচ্ছে না, কারণ তাহলে তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের সাথে সম্ভব না, কারণ সেই আস্থার জায়গাটাই থাকবে না, ওনারা যেহেতু একই মুখে দুই কথা বলছেন। এবং ভারত থেকে বারবার বলা হচ্ছিল যে তারা কোনো ধরনের শেখ হাসিনাকে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে না বা দিবে না, কিন্তু আমরা কিন্তু সংবাদ সম্মেলনটা দেখলাম, সেটা তো পুরোপুরি মিথ্যে কথা, পুরো ভুল কথা। কারণ আমরা সবাই দেখেছি, শুনেছি। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল আমি তুলে ধরি, ঐতিহাসিক এক্সাম্পল। ওনারা বলতে চেয়েছেন এখন যে আন্তর্জাতিক আর স্বাধীন একটা সংস্থা এই প্রেস কনফারেন্সটা অর্গানাইজ করেছে, সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। সেটা কিছু দূর হাস্যকর এবং অবিশ্বাস্য যে ভারতের কারেন্ট যে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে ওখানে, যে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না, তারা না চাইতেও হয়েছে, এটা তো হতেই পারে না। কারণ আপনি দেখেন যে লর্ড আলেকজান্ডার কার্লাইল, আপনার কি মনে আছে কিনা আমি জানি না, ব্রিটিশ আইনজীবী, উনি ডিফেন্স টিমে নিয়োগ করা হয়েছিল মরহুম বেগম খালেদা জিয়া ওনার ডিফেন্স টিমে, ওনার মামলায়। উনি যখন এসেছিল বাংলাদেশে ওনাকে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে উনি ভারতে যখন চলে গেছে, সেখানে উনি একটা প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছে, ডিপোর্ট করা হয়েছিল ওনাকে। সো তখন যদি ভারত এত অ্যাক্টিভ থাকে এই ব্যাপারে, এখন হঠাৎ করে ভারতের ইনঅ্যাক্টিভিটি তো একটু সন্দেহজনক। তো এই ধরনের কার্যক্রম যদি আমরা দেখি, ওনারা মুখে যতই বলুক না কেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়, আমার মনে হয় না খুব একটা চাচ্ছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।